আমাদের মূল বিষয় প্রতিবেশী। প্রতিবেশী বলতে আমরা কাদেরকে বুঝি, এবং আমাদের বিশেষ করে বাংলাদেশের মধ্যে প্রতিবেশী বলতে এর গণ্ডিটা কতটুকু? আমাদের আশেপাশে, অর্থাৎ বিশেষ করে ইসলামী শরীয়তে 40 ঘর, আশেপাশে ডানে বামে 40 ঘরকে প্রতিবেশীর আওতায় আনা হয়েছে। তো তার মধ্যে এখানে কিছু ক্যাটাগরি আছে, 3টা ক্যাটাগরি। একটা হচ্ছে নিকট আত্মীয় প্রতিবেশী। আচ্ছা, নিকট আত্মীয় থাকতে পারে, আপনার ভাই থাকতে পারে, আপনার খালাতো ভাই বলুন, মামাতো ভাই বলুন, চাচাতো ভাই বলুন, এরকম বিশেষ করে চাচাতো ভাই থাকে বা এরকম থাকে, তো বাবার ভাই থাকে, এরকম এরা একসাথে থাকে। তারপরে আপনার বাবার ভাইয়েরা থাকে, এরকম। অর্থাৎ আমরা যেটাকে, এটা হচ্ছে নিকট আত্মীয় প্রতিবেশী। এদের সাথে হচ্ছে আমাদের 3টা হক। একটা হচ্ছে যে আত্মীয় হওয়ার ক্ষেত্রে তারা একটা আমাদের কাছ থেকে হক পাবে। দ্বিতীয় কথা হচ্ছে তারা মুসলিম হওয়ার কারণে। তৃতীয় কথা হচ্ছে প্রতিবেশী হওয়ার কারণে। আচ্ছা, এরপর একটা ক্যাটাগরি হচ্ছে আত্মীয় ছাড়া মুসলিম যারা আছে আমাদের আশেপাশে, আমাদের কোনো আত্মীয় নয় যারা, রক্তের সম্পর্ক নাই যাদের সাথে, তারাও আমাদের প্রতিবেশী। তো ওনারা পাবে যে মুসলিম হওয়ার কারণে এবং প্রতিবেশী হওয়ার কারণে, ইয়ার হওয়ার কারণে। দ্বিতীয় একটা হচ্ছে নিকটতম, যারা রক্তের আছে, অবস্থানের ক্ষেত্রে নিকটতম। একটা হচ্ছে রক্তের সম্পর্কে নিকটতম। রক্তের সম্পর্কে নিকটতম। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে যে তিনি মুসলিমও নয়, আবার আমাদের কোনো রক্তের সম্পর্কও নয়, অমুসলিম যদি কেউ থাকতে পারে আমাদের পাশে, তারাও আমাদের কাছ থেকে কিছু হক পাবে। আচ্ছা, ইসলামের মধ্যে এরকম এত সুন্দর ইসলাম যে প্রতিবেশী যে ক্যাটাগরি, এরা যদি আমাদের অমুসলিম যদি কেউ আমাদের পাশে থাকে, আশেপাশে 40 ঘরের ভিতরে, তাহলে তারাও অর্থাৎ তাদেরকেও প্রতিবেশীর মধ্যে আওতায় আনা হয়েছে।